গত ৩ দিন ধরে কক্সবাজারে বৃষ্টিপাত নেই। কখনো মেঘ, আবার কখনো ভারী বৃষ্টিপাত না হলেও গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের রামুতে। আপনি দেখতে পাচ্ছেন ফসলি মাঠগুলো বন্যা পরিস্থিতির কারণে ডুবন্ত অবস্থায় ছিল। এখন পানি একেবারে পুরোপুরি নেমে গিয়েছে বলা যায়, তবে কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত বন্যার পানির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন কক্সবাজারের টানা বর্ষণের কারণে ৭০টি ইউনিয়নের ৫০% নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি পানিবন্দী মানুষগুলো ছিল তারা আসলে ঘরে ফিরতে শুরু করেছে। অনেকেই বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করছে। প্রশাসনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ১৬১৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যা পরিস্থিতির কারণে ২০৪৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়েছে ৭৯টি সেতু, কালভার্ট, অর্থাৎ গ্রামীণ অবকাঠামোর কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের বিস্তীর্ণ যে অঞ্চল আছে সেই বিস্তীর্ণ অঞ্চল কৃষি জমি ডুবন্ত অবস্থায় ছিল। কৃষি অফিস আমাদেরকে জানিয়েছে ৪৩,০০০ কৃষক এই বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪,২০০ হেক্টর জমি বন্যার পানিতে নিমজ্জিত থাকার কারণে বীজতলা থেকে শুরু করে নানান ফসল নষ্ট হয়েছে। বিশেষ করে মৎস্য ঘের, চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আসলে ইতিমধ্যে চিহ্নিত করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছি। কৃষি অফিস আমাদেরকে জানিয়েছে যে সকল কৃষক আসলে এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই কৃষি অধিদপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের বুক চিরে প্রবাহমান যে নদী, বাঁকখালী নদী, মাতামুহুরী নদী, এই নদীগুলোর পানি কিন্তু এখন একেবারেই কমে গিয়েছে বলা যায়। তবে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতির পর এখনো জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে পেকুয়া, চকরি এবং মাতামুহুরীর কিছু কিছু নিম্নাঞ্চলে এখনো পানি রয়ে গেছে। সেখানে মানুষের দুর্ভোগের চিত্র এখনো পর্যন্ত আছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানাতে চাই, বন্যা পরবর্তী পরিস্থিতিতে এখানে বিশেষ করে ডায়রিয়া সহ নানান পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এই রোগীদেরকে আসলে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে স্বাস্থ্য বিভাগ আসলে নানান উদ্যোগ গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজারের রামু থেকে টুকি ছিল এখানকার সবশেষ বন্যা পরবর্তী পরিস্থিতি।